কি গো, তুমি এখনো বসে আছো চাদর মুড়ি দিয়ে? গা দিয়ে চাদর খুলোনি এখনো? আমি সকালবেলা চান করে পূজা টুজা করে দিয়ে এক্ষুনি চলে আইলি পূজা দিয়ে। আরে মাথা খারাপ, এত তাড়াতাড়ি চাদর খোলা যায় নাকি গা থেকে? চাদর খুলবেনি মানে? আজ মকর সংক্রান্তি, কোথা করার লোক সব নদী সমুদ্র দিয়ে চান করে চলে আইলো, আর উনি বাবু এখনো চাদর মুড়ি দিয়ে বসে আছে। মুটমুট আমার দিকে না দেখে চটপট চান করবে যাও। কুসুরটা আমাদের সকাল থেকে শুধু বসেই আছে। কি আমি চান করব? চান করার কথাটা যেন প্রথমবার শুনতেছ। প্রথমবার শুনিনি, কিন্তু এই শীতকালে স্নান করার কথা বললেই আমার ভয় লাগে। বেশি না কথা বলে চান করবে যাও। এখানে পিছনে যে সরষা ফুলের গাছগুলো আছে, মাথায় দিয়ে চান করে ঘরে আসবে, আমি বলে দিচ্ছি। আমি চান করবো নি গো, তুমি যদি বলো আমি সরষা ফুলগুলা গোটা গায়ে লাগিয়ে ঘুরবো, কিন্তু আমি চান করবো। আরে কি গুসুপটা বল লোক বলে দেখি, চান করবে নি? তুমি যদি আজকে না চান করো কি না, তোমাকে আমি ঘরে ঢুকতে দেবো না, আমি বলে দিচ্ছি। আমি যাচ্ছি, চান করে তবে ঘরে আসবে, নাহলে তোমার ঘরে ঢুকা বন্ধ, আমি বলে দিচ্ছি। মা কি ঠান্ডা গো, কি ঠান্ডা বাবা, স্নান করবো নি গো। ও মা গঙ্গা মা, তুমি আমাকে বাঁচাও, জলটা গরম করে দাও গো মা, নইলে বউ ঘর ঢুকতে দিবে নি। উরি বাবা রে, সাব হয়ে গেছে মা। কই গো, তুমি কোথায় গো? কেন কেউ আর চান করেন, যেমন একাই চান করছে একবারে। তখন দেখো না একবারে সব সাজি গুজিলে বসে গেছে, যেমন আর কেউ চান করেনি। ঢং দেখো না কিরকম। বেশ 10 দিন চান করিনি, লুকি লুকি জল ছড়িয়ে চলে আসতাম, আজ তোমার জন্য স্নান করতে হলো এত ঠান্ডায়। কি, তুমি 10 দিন চান করোনি? মাথায় জল ছড়িয়ে আসতাম বুঝতেই পারিনি। আগে জানলে তো তোমাকে আমি 10 দিন আগে থেকে ঘর ঢুকতে দিতাম নি। মুটমুট করে শুয়ে শুয়ে না দেখে 2-4টা পিঠা তো বানিয়ে দিতে পারো নেমে নাকি? এই বাচ্চাটা তো বানিয়ে দিচ্ছে, আমার সঙ্গে সহযোগিতা করতেছে, আর নিজে শুধু শুয়ে শুয়ে দেখতেছে, যেন যত ঠান্ডায় তোমাকেই লেগে গেছে। মা, তুমি আর কথা বলনি, একদম একটা কুড়ার বস্তা। যাও ট্রেনের বগিতে ফেলে চলে আসো। আমার কি ঠান্ডা লাগছে? তোরা তো শুধু ওরকমই বলবি, আমার মতো যদি সকালে চান করতু বুঝতে পারতু। না, আমরা চান করিনি, তুমি একাই চান করছো পৃথিবীতে, একটাই মানুষ। আমি পিঠা পিঠা বানাতে পারবো নি, আমার হয়ে 2-4টা পিঠা তোমরাই বানিয়ে ফেলো। আমরাই তো সবই বানাচ্ছি, তোমার হয়ে আর আলাদা করে বানাতে যাবো কেন? আমরাই সব বানিয়ে নিচ্ছি। মা, ক্যাচাটাকে একদম ঠিক পৌরসভার গাড়ি দাঁড়িয়েছে, ফেলে চলে তো। সব পিঠা হয়ে গেলে আমাকে ডাকবে, আমি শুধু মুখটা বাড়িয়ে টপাক করে খেয়ে নেবো। আচ্ছা, তোমার মুখ বের করে পিঠা খাওয়া আমি বের করতেছি। ওই করছি, দিবাদের লঙ্কাটা লিয়ে আয় তো। কই গো, উঠে পড়ো, মুখটা বের করে পিঠাটা খেয়ে নাও। ও নিয়ে চলে আসছো পিঠা? হ্যাঁ, দাও দাও খাও খাও খাও, সেটা খাও, বুঝবে মজা। ও বাবা কি ঝাল রে বাবা, ঝাল। উহ, পিঠাটা তুমি কি দিয়ে বানাইছো, কি ঝাল। যাও যাও যাও, জল দিয়ে আসো, জল দিয়ে আসো, যাও। পিঠা আবার ঝাল হয়? কেন, পিঠা আমি নারকেল দিয়ে বানাইছি, আবার কি দিয়ে বানাবো? উফ, নারকেলের ভিতরে কি লঙ্কা ছিল যে এত ঝাল? উফ, থাকতেও পারে, এখন তো কত রকম নকল চাল, নকল ডিম বেরাচ্ছে, নকল নারকেলও হতে পারে, এটা মিষ্টির জায়গায় ঝাল হয়ে গেছে। উফ, উফ, কি লাগছে রে বাবা। উফ।
দেখছো তো নকল নারকেলের কামাল, কেমন তোমার ঠান্ডা সব গায়েব হয়ে গেল। হ্যাঁ